এইটাই Huawei Nova 3i, a mid-range killer phone from Huawei. এটাই Huawei Nova 2i এর ডিরেক্ট আপডেট, যদিও দেখতে অনেকটা Nova 3i এর মতো লাগে, বাট এটা পুরাই বিউটি এবং বিস্ট ফোন এবং আমার মতে মিড-রেঞ্জ মার্কেট কাঁপাতে চলেছে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে থাকুন আজকের রিভিউ এবং ভিডিওটির শেষে আমরা আলোচনা করব এর প্রোজ এবং কনস নিয়ে। আর আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেন। অ্যান্ড কারেন্টলি আমাদের চ্যানেলে একটি ইয়ারফোন গিভওয়ে চলতেছে, গিভওয়ের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আজ আপনাদের সাথে আমি আছি রেজওয়ান হাসনাত। সো কথা না বলে চলে যাই মেন টপিকে, বাট ইন্ট্রোটির পরেই। Huawei Nova 3i এর কারেন্ট প্রাইস জানতে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। প্রথমেই চলে আসি এর ডিজাইন এবং বিল কোয়ালিটি সেকশনে। লুকসের কথা বলতে গেলে এটি ফুললি একটি প্রিমিয়াম ফোন। আমরা রিভিউ করছি ব্ল্যাক কালারের ইউনিটটি, বাট এর আইরিশ পার্পল কালারটা পুরাই ডোপ। এই বাজেটে এত প্রিমিয়াম এবং সলিড লুকসের ফোন পাওয়া যাবে আমি কখনো আশাই করি নাই, কারণ ফোনটি দেখলেই মনে হবে অ্যাবভ 40K এর একটি ফোন এবং হাতে নিয়েও বেশ প্রিমিয়াম এবং কমফোর্ট ফিল পাচ্ছিলাম। এর সাথে থাকছে নচ ডিসপ্লে। প্রথমে একটু অড মনে হলেও আস্তে আস্তে ইউজড হয়ে যাবেন এর সাথে। আর Nova 3i এর ডিসপ্লেটা ছিল আরেকটি চমক। ডিসপ্লে নিয়ে অবশ্যই একটু পরে আলোচনা করব। অ্যান্ড ফোনটি ওয়ান হ্যান্ডেড ইউজ করার সময় কোনো প্রবলেম হচ্ছিল না, বাট আপনার হাত যদি অতিরিক্ত ঘেমে যায় তবে ব্যাক কেস ইউজ করার পরামর্শই থাকবে আমার তরফ থেকে। এবং এর ব্যাক গ্লাসটা পুরাই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। লুকসের পাশাপাশি এর বিল কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো। মেটাল ফ্রেমের পাশাপাশি দুই পাশেই থাকছে 2.5D এর কার্ভ গ্লাস, বাট প্রোটেকশনের ব্যাপারে কোনো তথ্য পাই নাই। তবে ট্রান্সপারেন্ট সফট কেস ব্যবহার করাই ভালো সেফটি এর জন্য। অ্যান্ড ফোনটি ছিল যথেষ্ট লাইট এবং এর ওয়েট ছিল মাত্র 169 গ্রাম। Huawei Nova 3i এর ব্যাক সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এবং এর পাশাপাশি ডুয়েল ক্যামেরা সেটআপ, যা নিয়ে বিস্তারিত বলবো ক্যামেরা সেকশনে, এবং এলইডি ফ্ল্যাশ, তার সাথে কিছু ব্র্যান্ডিং। অ্যান্ড নিচে থাকছে স্পিকার গ্রিল। অ্যান্ড 2018 এসেও 3.5mm অডিও পোর্ট দিয়েছে Huawei, বাট টাইপ সি পোর্ট নাই আন্ডার 30K ফোনে। ওয়াই Huawei ওয়াই? Nova 3i তে টাইপ সি পোর্ট আছে, বাট Nova 3i তে নাই। 3.5mm অডিও জ্যাক রাখার জন্য অবশ্যই থ্যাঙ্ক জানাচ্ছি Huawei-কে, বাট অন্যদিকে একটু ডিসঅ্যাপয়েন্টেড টাইপ সি পোর্ট না থাকায়। অ্যান্ড এর পাশাপাশি আরও থাকছে প্রাইমারি মাইক্রোফোন, এবং রাইট সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। অ্যান্ড এদের পজিশনও ছিল পারফেক্ট এবং বাটনগুলো ট্যাকটাইল এবং ক্লিকি ফিডব্যাক দিচ্ছিল। লেফট সাইডে থাকছে হাইব্রিড সিম স্লট, যেখানে আপনারা দুইটি সিম একসাথে অথবা একটি সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবং এই ফোনে স্টোরেজ নিয়েও থাকছে হিউজ চমক, যা নিয়ে একটু পরে কথা বলবো। এবং এর ফ্রন্টে থাকছে 6.3 ইঞ্চের 19:5:9 অ্যাসপেক্ট রেশিও এর ডিসপ্লে উইথ আ নচে হাউজিং করা হয়েছে স্পিকার, ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং আজব করার মতো এর নোটিফিকেশন লাইট থাকছে স্পিকার গ্রিলের মধ্যে, যা ব্রাইট লাইট কন্ডিশনে অনেক সময় দেখতে প্রবলেম হয়। সো এক কথায় বলতে গেলে এর লুকস এবং বিল কোয়ালিটি নিয়ে আই এম ইমপ্রেসড টোটালি, কারণ এই বাজেটে এত প্রিমিয়াম ফোন পাওয়াই মুশকিল। সো এবার চলে আসি এর ডিসপ্লে সেকশনে। Nova 3i তে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চের LTPS ডিসপ্লে। এর রেজুলেশন 2340x1080p অথবা ফুল এইচডি+, এবং এর PPI 409। এতে ব্যবহার করা হয়েছে 19:5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, এবং এর স্ক্রিন টু বডি রেশিও 83%। Huawei Nova 3i এর ডিসপ্লেটা পুরাই লিড, জোস একটা ডিসপ্লে। এর কালার রিপ্রোডাকশন, শার্পনেস ছিল একদম পারফেক্ট। এতে মিডিয়া কন্টেন্টগুলো দেখাচ্ছিল একদমই অসাম, দেখলে মনে হয় যেন দেখতেই থাকি। এবং এর ডিসপ্লের জন্য গেমিং করতেও অনেক ভালো লাগছিল। অ্যান্ড গেমিং নিয়ে বিস্তারিত বলবো পারফরমেন্স সেকশনে। অ্যান্ড এর ব্রাইটনেসও ছিল আউটডোর এবং ইনডোরের জন্য পারফেক্ট, এবং এর রেশিওর কারণে অনেকটাই ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। অ্যান্ড আমার কাছে এর ব্যাজেলগুলো ঠিকই মনে হয়েছিল, অতিরিক্ত চিন অথবা ব্যাজেল আমি খেয়াল করি নাই। অ্যান্ড আপনারা যদি নচ অপছন্দ করেন তবে সেটিংস থেকে নচটি হাইড করে রাখতে পারবেন, যদিও ওলেড ডিসপ্লে না হওয়ার কারণে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে নচটি ভালোই ভিজিবল হয়ে ওঠে, বাট আমরা অবশ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ফোন চালাই না। অ্যান্ড এর PPI বেশি হওয়ার কারণে টেক্সট এবং অন্যান্য কন্টেন্টগুলো ভালোই শার্প ছিল, এবং এর ডিসপ্লেও ছিল অনেক কালারফুল। স্ক্রিন বার্ন অথবা ওভার স্যাচুরেশনের কোনো প্রবলেমই ছিল না এতে। তবে স্ক্রিনের নিচের চিনে চাইলেই ন্যাভিগেশন কি ইউজ করা যেত। যাই হোক, এই বাজেট অনুযায়ী এর ডিসপ্লেটা পুরাই টপ নচ উইথ আ নচ।
অ্যান্ড এবার চলে আসি এর পারফরমেন্স সেকশনে, যেইখানে Huawei Nova 3i পুরাই বিস্ট। কারণ ফার্স্ট টাইম Huawei Nova 3i তে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব 12 ন্যানোমিটারের প্রসেসর হাইসিলিকন কিরিন 710, যার পারফরমেন্স নিয়ে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, এবং এর 8টা কোরের 4টা পারফরমেন্স কোর Cortex A73 2.2 GHz এ ক্লক করা, অ্যান্ড বাকি 4টা পাওয়ার সেভিং কোর Cortex A53 1.7 GHz এ ক্লক করা, এবং এরই সাথে জিপিইউ হিসাবে থাকছে Mali G51 MP4। এর গিগবেঞ্চে সিঙ্গেল কোর স্কোর ছিল 1583 এবং মাল্টি কোর স্কোর ছিল 5363, যা টোটালি ইমপ্রেসিভ, কারণ এটি তাদের লাস্ট কমন চিপ কিরিন 659 এর থেকে টুয়াইস বেটার, এবং এর আন্তত স্কোর ছিল 1,37,000 এর উপরে, এবং এর রিয়েল লাইফ পারফরমেন্সও ছিল বাজেট অনুযায়ী আপ টু দ্য মার্ক। ডেইলি ওয়ার্ক এবং হেভি ওয়ার্ক যাই বলেন না কেন সব সহ্য করতে পারবে এই ফোনটি, এবং বলতে গেলে এটি ডিরেক্টলি স্ন্যাপড্রাগনের 660 এর থেকে বেটার। অ্যান্ড আপনারা Nova 3i এর 4GB র্যাম এবং 128GB রোমের ভ্যারিয়েন্টটি পাবেন। 128GB স্টোরেজ আসলে একটি অ্যাপ্রিসিয়েট করার মতো অ্যাড অন। আমরা অনেক সময় স্টোরেজের চিন্তায় দুইটা সিম ইউজ করতে পারি না, অ্যান্ড Huawei Nova 3i এর 128GB স্টোরেজের মধ্যে আপনারা 111GB স্পেস ফ্রি পাবেন। আর আপনার কাছে যদি 128GBও কম মনে হয় তবে আপনি 256GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। সো এর পারফরমেন্স ছিল একদমই স্মুথ, কোনো ল্যাগ অথবা পাওয়ার রেটিং ইস্যুস ছিল না, এবং অনেক সময় যাবত চালালেও আমি কোনো পারফরমেন্স ল্যাগ খেয়াল করি নাই। এর পাশাপাশি গেমিংও ছিল ভালো, পাবজিতে ডিফল্টেই মিডিয়াম সেটিংসে প্লে হচ্ছিল, অ্যান্ড কোনো ধরনের FPS ড্রপ অথবা ল্যাগ ফেস করি নাই। অ্যান্ড আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি গেমিং ডেমো, সো এনজয় দ্য গেমিং ডেমো। কথায় বলতে গেলে বাজেট অনুযায়ী এর পারফরমেন্স ছিল পুরাই 20 লেভেলের। এবার কথা বলি এর ইউজার ইন্টারফেস এবং সফটওয়্যার নিয়ে, তারপরে চলে আসবো ক্যামেরা সেকশনে। Huawei Nova 3i তে ইউজ করা হয়েছে Android 8.1 Oreo অন টপ অফ UMUI 8.2। EMUI এ অনেক কাস্টমাইজ অপশন আছে, অ্যান্ড এরই সাথে থাকছে বিল্ট ইন ফোন ম্যানেজার, যা দিয়ে আপনি ফোনটি অপটিমাইজ এবং এর ব্যাটারি অপটিমাইজ এবং স্টোরেজ থেকে জাঙ্ক ডিফল্টভাবেই ক্লিন করতে পারবেন। অ্যান্ড এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ওরিও এর ডুয়েল অ্যাপ ফিচার্স অ্যান্ড আদার ফিচার্স তো থাকছেই। এর ট্রানজিশন এবং ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল স্মুথ এবং ভালো। ওভারঅল ইউআইটি স্মুথ ছিল এবং এতে কোনো বাগ ভাল্য খুঁজে পাইনি আমি। অ্যান্ড এবার চলে আসি ক্যামেরা সেকশনে। আমরা জানি Huawei সবসময় ভালো ক্যামেরাই দিয়ে এসেছে, সো এবারও ব্যতিক্রম ঘটে নাই, অ্যান্ড আগের থেকে আরও বেটার হয়েছে। এর ব্যাকে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর আগেও অনেক ফোনে ডেপথ সেন্সর ইউজ করলেও ভালো রেজাল্ট দিতে পারেনি Huawei, তবে আগের থেকে শিক্ষা নিয়ে এবার বেটার আউটপুট দিচ্ছিল এর ব্যাক ক্যামেরার ডেপথ সেন্সর। ব্যাকের পোর্ট্রেটও ছিল আগের থেকে অনেকটা বেটার, অ্যান্ড আর আগের মতো আর্টিফিশিয়াল লুকস আসছিল না। এবং এর পাশাপাশি এতে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মোড। এআই মোডে কিছু সময় পিকগুলা অনেক সুন্দর করে তুলছিল, অ্যান্ড আবার অনেক সময় পিকগুলাকে ওভার স্যাচুরেটেড করে দিচ্ছিল। মোস্ট অফ দ্য সিন ডিটেক্ট করে ভালোই আউটপুট দিচ্ছিল এআই। এবং এতে এর পাশাপাশি থাকছে HDR এবং HDR Pro। HDR Proতে অনেক বেশি ডিটেলস ধরে রাখছিল, যদিও পিকটা একটু বেশি শার্প করে ফেলছিল। এবং এর পাশাপাশি এর ব্যাক ক্যামেরা এর প্রফেশনাল মোডে থাকছে র ফরম্যাটে ছবি তোলার সুবিধা। আমি এর আগে কোনো ফোনে র ফরম্যাটে ছবি তোলা যায় জানতাম না, কারণ র ফরম্যাট সে শ্যুট করার ক্যাপাবিলিটি জাস্ট DSLR ক্যামেরাতেই থাকে। এবং এর পাশাপাশি থাকছে স্লো মোশন এবং সুপার স্লো মোশন ভিডিও করার সুবিধা। অ্যান্ড Huawei Nova 3i এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p 60fps এবং 1080p 30fps শ্যুট করতে পারবেন, বাট এতে থাকছে না কোনো EIS বা OIS, যা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। বাট ফোনটির ক্যামেরা সেকশনে এত ফিচার্স আছে যে এক ভিডিওতে বলে কোনো সময় শেষ করা যাবে না, এর জন্য আলাদা ভিডিও বানাতে হবে। যাই হোক, চলেন দেখে আসি এর ব্যাক ক্যামেরার কিছু ফটো, ভিডিও এবং স্লো মোশন ভিডিও স্যাম্পল।
এছাড়া এর ক্যামেরা ইন্টারফেসও আগের থেকে একটু আলাদা ছিল এবং Huawei Nova 3i এর ফ্রন্টে থাকছে 24 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টের ক্যামেরা পিকগুলো ছিল অনেক ভালো এবং এর পাশাপাশি ফ্রন্টে ছিল HDR এবং AI মোড এন্ড এর পাশাপাশি থাকছে পোর্ট্রেট মোড এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও 1080p শুট করতে পারবেন এবং এর পাশাপাশি থাকছে কিউ ইমোজি এবং অগমেন্টেড রিয়েলিটি। এইখানে আপনার ফেসটাকে ট্র্যাক করে 3D কার্টুন এক্সপ্রেশন তৈরি করতে পারবেন এন্ড এছাড়াও কোনো সারফেসের উপর ফেক 3D অবজেক্ট প্রজেকশন ভিডিও বানাইতে পারবেন। যাই হোক, এটা অনেকটা অ্যাপেলের অ্যানিমেশন ফিচারের মতো। প্রথমেই বলেছি এক ভিডিওতে এর ক্যামেরা ফিচার বর্ণনা করা সম্ভব নয়। সো এবার চলেন দেখে আসি এর ফ্রন্ট ক্যামেরার কিছু পিক স্যাম্পল। Nova 3i এর ক্যামেরা নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম এবং এর ক্যামেরা দিয়ে তোলা পিকগুলো পছন্দ করার মতনই ছিল এবং এর পাশাপাশি ফোনে থাকছে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সি এবং সকল প্রয়োজনীয় সেন্সর অ্যান্ড এছাড়াও এতে থাকছে ওটিজি সাপোর্ট। এবার চলে আসি ব্যাটারি সেকশনে। এতে ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল লিথিয়াম আয়ন 3340 mAh এর ব্যাটারি, যা দিয়ে নর্মাল ইউজে 6 থেকে 7 ঘন্টা মতো এসওটি এবং হেভি ইউজে 5 ঘন্টা মতো ব্যাকআপ পাবেন এবং Huawei Nova 3i দিয়ে অনায়াসে একদিন চালাই দিতে পারবেন। বাট এতে ফাস্ট চার্জিং সাপোর্ট না থাকায় ফোনটি চার্জ হতে টাইম লাগছিল অনেক। সো অ্যাট লাস্ট কথা বলি এর প্রোজ এবং কনস নিয়ে। এর প্রোজের মধ্যে আছে গ্রেট প্রিমিয়াম লুকস, বিল্ড কোয়ালিটি, গ্রেট পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং এর কনসের মধ্যে আছে এতে কোনো ফাস্ট চার্জিং থাকছে না এবং এতে থাকছে না টাইপ সি পোর্ট। সো এই ছিল Nova 3i এর ফুল ডেপথ রিভিউ। বাট আসলেই মিড বাজেটের জন্য Huawei থেকে এটি একটি পারফেক্ট প্যাকেজ ফোন, যা আমার তরফ থেকে একদমই রেকমেন্ডেড। নিউ টেক ভিডিওস সবার প্রথমে পাইতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আশা করি সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টিল দেন, রেজওয়ান হাসনাত সাইনিং অফ ফর টুডে।